গর্বের কথা ভাবে এবং আমি সত্যি তাদের কর্মকাণ্ড দেখে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। এইভাবে যদি সারা দেশব্যাপী আমরা তৃণমূলে এইভাবে জাসাসের নেতৃত্বকে ছড়িয়ে দিতে পারি, যেখান থেকে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, যেটা আমাদের যাদের মাধ্যমে আমরা রাজনীতি করব, আমাদের রাজনীতি হবে সংস্কৃতির মাধ্যমে। সুতরাং সেখান থেকে প্রচুর, এর মধ্যে আমি আবার কিছুদিন এই নতুনপুরীতে বিচারকের ভূমিকায় ছিলাম। সেখানে দেখলাম যে রাজধানীর চাইতে রাজধানীর বাইরে হাজার হাজার ছেলে মেয়ে, তাদের পরিবার পরিজন, তাদেরকে নাচ গান, তাদেরকে বিভিন্ন অভিনয়, কবিতা আবৃত্তি, সব বিষয়ে তাদেরকে পারদর্শী করে তুলেছে এবং ফাইনালে পর্যন্ত এই রাজধানীর বাইরের যত শিল্পী, সাহিত্যিক, কবি, এরা কিন্তু সেই সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা স্কুলে পড়ে এই 5 বছর থেকে শুরু করে 14 বছর বয়সে এই ছেলে মেয়েরা কত যে পারদর্শী, কত যে প্রতিভাবান, এটা আমরা কেউ কল্পনাও করতে পারি। সুতরাং আমার একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা শুধু রাজধানীতে শিল্পী, সাহিত্যিক, কবি এগুলোকে খুঁজবো না। আমরা সে আগে যেমন এই নতুনপুরীর বিশেষত্বটা হচ্ছে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নতুনপুরীর যে সারা দেশব্যাপী জনপ্রিয় করে তুলেছিল একটা প্রোগ্রামের মাধ্যমে, এবং সেই সময় যেসব শিশু শিল্পীরা ছিল তারা পরবর্তীতে জাতীয় পর্যায়ে চলে গিয়েছে। তা আমরা মনে করি, আমি মনে করি বিশেষ করে, যে আপনারা যারা জাসাসের নেতৃবৃন্দ আছেন, আপনারা যারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন, তারা সেই তৃণমূল থেকে এই সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনেতা, এই সমস্ত কিছুকে যদি নিয়ে আসতে পারেন, তাদেরকে নার্সিং করতে পারেন, গ্রুমিং করতে পারেন, তাহলে পরে জাতীয়তাবাদী যে সংস্কৃতির যে শক্তি, সেই শক্তিটা এতটাই শক্তিশালী হবে যে আমরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে তাদেরকে ব্যবহার করে বিএনপি, দেশ, জাতি, আমরা সবাই উপকৃত হব। এই কথাগুলি এই জন্য বলছি যে রাজনীতিতে আমাদের 3টা ভাগ করতে হবে। একটা হলো অতীত, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ, আগামী। আজকে যিনি আছেন বর্তমান, তিনি অতীত হয়ে যাবেন, যিনি অতীত হয়ে যাবেন তিনি স্মৃতিতে চলে যাবেন। এই 36শে জুলাই যে রক্তাক্ত আন্দোলন, যে আন্দোলনটা হয়েছে বিগত 17 বছরে একটা ফলশ্রুতি হচ্ছে এই আন্দোলন, এবং সেই আন্দোলনের কারণে আজকে আপনারা সেই অতীতকে যেভাবে সুন্দর করে একটি বইয়ে রূপান্তরিত করেছেন, ফটো অ্যালবামে রূপান্তরিত করেছেন, যেখানে সব সময় সব কিছু হচ্ছে ছবির কথা বলছে। এই ছবি হয়তো বই আকারে সেটা ছবি তৈরি হয়েছে, থেকে যাবে। আপনারা যারা জাসাসের নেতৃবৃন্দ আছেন, পরবর্তী জেনারেশন যারা আসবেন, তারা দেখবেন যে এই জাসাস এইরকম একটা বিশাল বড় আন্দোলনে স্বৈরাচারকে বিতরণ করার জন্য সেখানে আমাদের একটা ভূমিকা ছিল। তখন আপনারা সম্মানিত হবেন, প্রশংসিত হবেন। এই কারণে যারা এই অ্যালবামের বইটিকে তৈরি, এই যে আহ্বায়ক কমিটি, নিয়ন, সোহেল রশিদ, মনির সহ আপনারা, ওই যে মিলন সাহেব যিনি প্রকাশনা করেছেন, তাদের কাছে শুনলাম আপনারা যেভাবে কষ্ট করে এই ধরনের একটি অ্যালবামের, ফটো অ্যালবাম